যে গোড়ালি আছে এই পায়ের গোড়ালি এরকম ফুলে যাচ্ছে। তো এই পায়ের গোড়ালিটা কেন ফুলে যাচ্ছে আমি সেটা আপনাদের সামনে একটু বোঝানোর চেষ্টা করব। এখানে প্রায় 300 মুরগি আছে। এই 300 মুরগিতে প্রায় 150-রও বেশি মুরগি এরকম রোগে আক্রান্ত হয়েছে। আসলে এটা কোনো রোগ না, আমি ভিডিওতে বলে দেব যে কোন কারণে এরকম মুরগির পাওটা এরকম ফুলে যাচ্ছে। আপনারা একটু লক্ষ্য করলে অবশ্যই বুঝতে পারবেন যে কেন ফুলে যাচ্ছে। আসলে আমি আরও মুরগি ধরে দেখাবো। প্রতিটি মুরগিরই এরকম মানে পায়ের যে গোড়ালি এই গোড়ালি ফুলে যাচ্ছে, মুরগি হাঁটতে পারছে না। তো এর মূলত কারণটা হচ্ছে মুরগি, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে মুরগিগুলো আছে এখানে, মুরগির বয়সটা হচ্ছে 25 দিন, ঠিক আছে। তো এই 25 দিন বয়সে আপনারা দেখতে পাচ্ছেন যে এই অতিরিক্ত গরমের সময়ও কিন্তু এখানে তুষ বিছানো আছে। তো কেন তুষ বিছানো আছে? যেহেতু এটা মাচা করা ঘর, তাহলে তো এই 22 দিন 23 দিন বয়সে মুরগিকে মাচালে থাকার কথা বা মাচালে ছেড়ে দেওয়ার কথা। তো কেন এই মুরগিগুলোকে এখন পর্যন্ত মাচালে ছেড়ে দেওয়া হয়নি? হ্যাঁ, এই মুরগিগুলোকে মাচালে কিন্তু ছেড়ে দিয়েছিল, দেওয়ার পরে আবারও এই মুরগিগুলোকে তুষের উপরে দিয়েছে। এর কারণ আমি এখন বলবো, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তো চলুন আজকের এই ব্রয়লার মুরগির যে পাটা ফুলে যাচ্ছে, এই পাটা বলতে এই যে এই পায়ের যে গোড়ালি, এই দেখেন এই যে গোড়ালি, এই গোড়ালিটা ফুলে যাচ্ছে কেন সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব। প্রথমে যখন এই ব্রয়লার মুরগির 12 দিন বয়স হয়, 10 দিন এরকমই হবে, তো এই 10 দিন বয়সে কিন্তু মুরগিকে তুষের উপরে রাখার কথা, কিন্তু খামারি সেটা করেনি। এই 10 দিন বয়সে আপনার মুরগিকে এরা তুষ বাঁচানোর জন্য বা কিছু টাকা সাশ্রয় করার জন্য মুরগিকে তুষের উপর থেকে, গুঁড়োর উপর থেকে মুরগিকে মাচালে ছেড়ে দেয়। এত ছোট মুরগি, এত টুকটুক মুরগি মাচালে ছেড়ে দেয়। সেই কারণে এই মুরগির কিন্তু এই যে টাকনু যে আছে, এই গোড়ালিটা মাচালে হাঁটার কারণে অতিরিক্ত ব্যথা অনুভব করে, অতিরিক্ত ব্যথা হয়ে যায় বা গোড়া ফুলে যায়। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে গোড়াগুলো কীরকম ফুলে গেছে, এতটুক রস ভিতরে চলে এসেছে। প্রতিটি মুরগির এই যে এরকম গোড়া ফুলে যাচ্ছে, প্রতিটি মুরগির পাও ফুলে যাচ্ছে, মুরগি হাঁটতে পারছে না। আসলে তার উচিত ছিল প্রায় মুরগিকে তিনি 17-18 দিন বয়সে মাচালে ছেড়ে দেওয়া, কিন্তু তিনি 9 থেকে 10 দিনের মধ্যে মুরগিকে মাচালে ছেড়ে দেয় একমাত্র তুষ বাঁচানোর জন্য, কিছু টাকা সাশ্রয় করার জন্য। সেক্ষেত্রে তার কিন্তু এখন বিরাট বড় লোকসানটা দেখা দিচ্ছে। তার ভুলটা তিনি এখন বুঝতে পারছে যে আমি 7 দিন থেকে 8 দিন যদি বেশি তুষে রাখতাম হয়তো আমার 1000 টাকার তুষ যেত। সেই কারণে এত ছোট মুরগি এই মাচালে ছেড়ে দেওয়ার কারণে মুরগি যে হাঁটাচলা করতে পারে নাই, বা মুরগি যদিও মানে হেঁটেছে, মাচালে যখন বসেছে এই গোড়াটা কিন্তু মাচালে প্রথম পড়ে। তো এই গোড়াটা পড়ার সাথে সাথে মুরগির ব্যথা হয়ে গেছে, পাওটা ব্যথা হয়ে গেছে। মানে যখন 7 থেকে 8 দিন 10 দিন মুরগি এরকম হাঁটাচলা করেছে তখন পাওটা ব্যথা হয়ে গেছে, আর মুরগিটা এখন খেতে পারছে না, বা মুরগি এক জায়গা থেকে অন্য জায়গায়, মুরগি যে পাত্রের কাছে যাবে, খাবার খাবে, পানি খাবে, সেটা কিন্তু আর খেতে পারছে না। সেই কারণে এই মুরগিগুলো ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছে। প্রতিটি মুরগি কিন্তু বসে আছে, একটি মুরগিও দাঁড়িয়ে নেই। 2-1টা মুরগি ভালো আছে, তারপরেও অসুস্থ। তো আপনারা কিন্তু এই ভুলটা কখনোই করবেন না যে এত ছোট মুরগি 6 দিন 7 দিন বয়স, 8 দিন বয়স, এই 8-9 দিন বয়সে আপনারা কিভাবে মাচালে মুরগি ছেড়ে দেন। অনেক খামারি তো আছে যারা মাটিতে মুরগি পালন করছে, তারা তো কখনোই মাচালে দিতে পারে না। তাহলে তাদের মুরগির কি গরম লাগে না? হ্যাঁ, তাদেরও কিন্তু গরম লাগে। তারা কিন্তু 1 থেকে 40 দিন, অর্থাৎ মুরগি উঠানো থেকে বিক্রি করা পর্যন্ত কিন্তু তারা তুষের উপরে রাখে, কোনো মুরগির সমস্যা হয় না। সেক্ষেত্রে আপনাদের যেহেতু মাচা আছে, তাহলে অবশ্যই আপনারা মুরগিগুলোকে মাচায়
15 থেকে 16 দিন বা 20 দিন এরকম রাখবেন। 20 দিন এত রাখার দরকার নেই, 16-17 দিন তো রাখবেনই। রাখার পরে আপনারা মাচালে ছেড়ে দিবেন, তাহলে আপনার মুরগিটা অনেক ভালো থাকবে। মুরগির যে শরীরটা এটা ভালো থাকবে, পরিষ্কার থাকবে। আর মাচালে ছেড়ে দিলে ময়লা হয়ে যায়, মুরগি নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। মাচালে ছেড়বেন, 20 দিনের ভিতরে মুরগি মাচালে ছেড়ে দিবেন, সেক্ষেত্রে মুরগি ওয়েটটা ভালো আসবে, ভালো হবে। তো এখন যে তুষ দিয়েছে এটা ডাক্তারি পরামর্শ। ডাক্তার বলছে যে আপনার যে কয়েকটা মুরগি আছে এখন তুষের উপরে আবারও দিয়ে দিন, তাহলে এই গোড়াটা একটু ব্যথাটা কমে যাবে। আর কিছু ওষুধ দিয়েছে, ওষুধগুলো খাওয়ালেই সেরে যাবে। তো আপনারা কখনোই এই ভুলটা করবেন না, এত ছোট মুরগি মাচালে ছাড়বেন না। মুরগি 17-18 দিন বয়স হলে তারপরে মাচালে ছেড়ে দিবেন। তো প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে অর্থাৎ জেটি এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।